তখন জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে চেনো? তিনি সাথে সাথে জবাব দিলেন আপনি খাজায় এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুর। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা এনায়েতপুরী হুজুরের কদম মোবারকে লুটায়া পড়লেন। কদম মোবারকে লুটিয়ে পড়ে কদম মোবারকে চুমু খাইলেন, যেটাকে আমরা বলে থাকি কদম বুসি। কদম, আমাদের দেওয়ানবাগ শরীফে কদম বুসি আছে না নাই? কদম বুসি মানে কি? কদম অর্থ হইল পা, বুসি অর্থ হইল চুম্বন করা। কদম অর্থ কি? পা। বুসি অর্থ যত ছেলে মেয়েরা আছেন ঈদের দিন বা বিশেষ বিশেষ দিন মা বাবার পায়ে চুমা খাইবেন, মা বাবার পায়ে চুমা খাইবেন, এটা জায়েজ। আপনার উস্তাদ, আপনার শিক্ষক, আপনার গুরু সালাম করবেন, পায়ে চুমু খাইবেন, এটা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে হযরত জিবরাইল আলাইহিস সালাম চুমু খেয়েছেন। যত সাহাবীরা ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে চুমু খেয়েছেন। শুধু তাই নয়, পশু পাখিরা পর্যন্ত নূরের নবী কামলেওয়ালাকে সেজদা করতে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার অনুমতি দিয়ে যান নাই কোনো মানুষকে, কিন্তু পশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে সেজদা করেছেন, কদম মোবারকে চুমু খেয়েছেন। জোরে বলেন সুবহান। এখন শিরিক, বেদাত, নাজায়েজের ফতোয়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সুন্নত, মা ফাতেমার সুন্নত, মাওলা আলীর সুন্নত, ইমাম হাসান হুসাইনের সুন্নত, হযরত জিবরাইল আমিনের সুন্নত, এই কদমবুসি করাকে উঠিয়ে দেওয়া হচ্ছে জাল হাদিস বলে বলে যে কদমবুসি করা নাজায়েজ, শিরিক, বেদাত। তাহলে শিরিক বেদাত কি সাহাবীরা বোঝে নাই? তাহলে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে চুমা খাইলো কেন? এই সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সাহাবীরা যেটা করছে এটা কোরআন হাদিস সম্মত, এটা নাজায়েজ বেদায়েত নাই। এজন্য বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা যান দরবার শরীফে সালাম করা, কদমবুসি করা চালু করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ।